নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পাকা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। তো চলুন শুরু করি। তেঁতুলের আচার বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম তেঁতুল, শীতটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। তেঁতুলটাকে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেব। তেঁতুলটা ভিজতে ভিজতে ভাজা মশলাটা তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা গোটা জিরে, গোটা ধনে 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন মৌরি। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে রেখে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আধ ভাঙা করে একটু দানা রেখে গুঁড়ো করে নেব। আধ ঘন্টা পর তেঁতুলের এই জলটাকে আমি ফেলে দেব। তেঁতুলটাকে একটু মেখে নেব। হয়ে গেলে গ্যাসে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ জল, 450 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। গুড় আর জলটাকে মিশিয়ে নেব। গুড়টাকে একটু জাল দিয়ে নেব। গুড়টাকে জাল দিয়ে নিয়েছি, এবারে ফ্লেমটাকে অফ করে দেব। আচারটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব তেঁতুলটা। তেঁতুলটাকে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, মিশিয়ে নেব। যখন কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন দিয়ে দেব জাল দিয়ে রাখা গুড়। গুড়টাকে দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। থকথকে হয়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। ভাজা মশলাটাকে মিশিয়ে নেব। আমাদের তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার প্রায় তৈরি। সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন বিট লবণ। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল তেঁতুলের আচার। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে কাচের বয়ামে স্টোর করে রেখে দেব। রেসিপি ভালো লাগলে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।